আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেট এ অধ্যায়টির 1 থেকে 15 পর্যন্ত গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় খুব সহজে তা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে তোমরা বিস্তারিত জানতে পারবে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা শিখতে পারবে। তো যারা আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ অনুশীলনী 7 1 থেকে 15 পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করা শিখব। তো 1 নম্বর সমস্যাটি হলো সেট প্রকাশের পদ্ধতি কয়টি। তো এটা কিন্তু আমরা সকলেই জানি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট প্রকাশের তালিকা পদ্ধতি। তো 2 নম্বরে বলা হচ্ছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। তো একটি কথা মনে রাখবে, যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ কোনো উপাদানই নেই এই সেট। তো ফাঁকা সেটকে কিভাবে প্রকাশ করা হয়? ফাঁকা সেটে একটি কথা মনে রাখবে, এইভাবে শুধুমাত্র ফাই চিহ্ন থাকবে, অথবা ফাই চিহ্ন যদি না থাকে তাহলে এরকম সেকেন্ড ব্র্যাকেট থাকবে, কিন্তু মাঝখানে কোনো কিছুই থাকবে না, অর্থাৎ ফাঁকা থাকবে। এখানে মাঝখানে জিরো আছে মানে এটার একটি উপাদান আছে। এখানে মাঝখানে ফাই চিহ্ন দিয়েছে কিন্তু দুই সেটে ব্র্যাকেট আছে। এইভাবে কিন্তু সেটকে প্রকাশ করা যায় না বা ফাঁকা সেটকে প্রকাশ করা হয় না। ফাঁকা সেট যদি এখানে তুমি যদি ফাই চিহ্ন দাও তাহলে শুধু ফাই চিহ্নই বসবে, অর্থাৎ ফাঁকা চিহ্ন। আর যদি তুমি ব্র্যাকেট দাও তাহলে শুধু ব্র্যাকেটই দিবে, মাঝখানে কোনো উপাদান লিখবে না। তারপর এখানে দেখো 3 নম্বরে বলা হচ্ছে, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে জিরো দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে সেটের উপাদান সংখ্যা কয়টি। তো এখানে দেখো কয়টি উপাদান আছে মাঝখানে, একটি, তাই আমরা এখান থেকে একটি দেব। আবার জিরো দেখে মনে করো না যে এখানে উপাদান সংখ্যা জিরো, আসলে জিরো না, ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাই হচ্ছে সেটের উপাদান সংখ্যা। যদি এ বি সি থাকতো তাহলে এখানে উপাদান সংখ্যা থাকতো 3টি, যেহেতু এখানে জিরো আছে তাই উপাদান সংখ্যা একটি। তারপর তোমরা এখানে দেখো 4 নম্বর গাণিতিক সমস্যাটি হলো s সমান x such that x জোড় সংখ্যা। এখানে দেখো শর্ত দেওয়া আছে। প্রথম শর্তটা হচ্ছে x এর মান হবে জোড় সংখ্যা, এবং আরেকটা শর্ত হচ্ছে x এর মান হবে 1 এর সমান অথবা 1 থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট। তো আচ্ছা দেখো তো 1 থেকে 7 এর মাঝখানে জোড় সংখ্যা কয়টি আছে? দেখো 2 4 6। তো এগুলোই হচ্ছে 3টি জোড় সংখ্যা আছে 1 থেকে 7 এর মাঝখানে, তাই এটার সমাধান হবে 2 4 6। দেখো খ নম্বরে 2 4 6 আছে, তো এটাই হচ্ছে সঠিক উত্তর। তো পরে দেখো 5 নম্বর গাণিতিক সমস্যাটি হলো a সমান 2 3 4 এবং b সমান 5 7 হলে a ইন্টারসেকশন b নিচের কোনটি। এখানে দেখো a এবং b এর মাঝখানে এই যে n এর মতো একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় ইন্টারসেকশন। তো এই চিহ্নটা থাকলে আমাদের কি করতে হয়, এ এবং বি সেটের মধ্যে, অর্থাৎ দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো শুধু কমন, অর্থাৎ এ এর ভিতরেও আছে বি এর ভিতরেও আছে, শুধু তাদেরকে নিয়ে আমাদের সেট গঠন করতে হবে। তো এখানে একটি জিনিস লক্ষ্য করো, এর মধ্যে কি কি উপাদান আছে, 2 3 4, এবং বি এর মধ্যে কি আছে 5 7। তো এদের ভিতরে কি কোনো উপাদান এমন আছে যা দুইটার ভিতরেই আছে? দেখো নেই। তাহলে এটার ইন্টারসেকশন সেট অর্থাৎ সেট কি হবে? হবে ফাঁকা সেট, অর্থাৎ এই ফাই চিহ্ন যেটা আছে সেটা। 6 নম্বর গাণিতিক সমস্যাটি হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে a সমান x such that x জোড় সংখ্যা। এখানে দেখো আবার শর্ত দেওয়া আছে, সংখ্যাটা হবে জোড় সংখ্যা এবং x এর মানটা হবে 4 থেকে 6 এর মাঝামাঝি, অর্থাৎ 4 থেকে বড় এবং 6 থেকে ছোট। আচ্ছা বলো তো দেখি 4 এবং 6 এর মাঝামাঝি কোনো জোড় সংখ্যা কি আছে? নেই। তাহলে এখানেও হবে ফাঁকা সেট। পরে দেখো এখানে 7 নম্বর গাণিতিক সমস্যাটি হলো p সমান x, y, z, অর্থাৎ এখানে p এর উপাদানগুলো হচ্ছে x y z হলে নিচের কোনটি p এর উপসেট নয়। p এর উপসেট নয় কোনটি? আচ্ছা দেখো তো এখানে p এর ভিতরে কি কি উপাদান আছে, x y z। তো এখানে দেখো নিচে ক নাম্বার দেওয়া আছে x y। তো এখানে x y কিন্তু আমার যেহেতু p এর ভিতরে আছে চলক দুইটি, তো এখানেও x y আছে, তাহলে এটা কিন্তু একটা উপসেট p এর। আবার দেখো এখানে x w z। আচ্ছা বলো তো দেখি এখানে কি x y z এর মাঝখানে কি w আছে? নাই। এটা কিন্তু আমরা নিজেরাই কিন্তু চোখে দেখতে পাচ্ছি যে এখানে
পি এর উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড, অর্থাৎ পি এর যত উপসেট থাকবে সেখানে এই এক্স ওয়াই জেড গুলোই থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো ডব্লিউ যেহেতু পি এর কোনো উপাদান না, তাই এটাই হচ্ছে সঠিক উত্তর, যে এটা পি এর উপসেট নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো ৮ নাম্বারটা হলো ১০ এর গুণনীয়ক সমূহের সেট কোনটি? আচ্ছা, গুণনীয়ক কাকে বলে তোমরা কি জানো? গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তা নিয়ে গঠিত সেটই হচ্ছে ১০ এর গুণনীয়ক সমূহের সেট। বুঝতে পারছো? ১০ এর গুণনীয়ক হচ্ছে ১০কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেগুলো সংখ্যা নিয়ে আমরা যে সেটটি গঠন করব সেটাই হচ্ছে ১০ এর গুণনীয়কের সেট। আচ্ছা দেখো, ১০কে কি ১ দিয়ে ভাগ করা যায় না? যায়। ২ দিয়েও ভাগ করা যায়, ৫ দিয়েও ভাগ করা যায় এবং ১০কে ১০ দিয়েও ভাগ করা যায়। তো দেখো এই ক নাম্বারটাও সঠিক উত্তর। এখন দেখো এখানে ১ দিয়ে ভাগ করা যায় আর ১০ দিয়ে ভাগ করা যায়, এটা কি সঠিক উত্তর হতে পারে? না, কারণ আমরা জানি ১০কে ১, ২, ৫, ১০ এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। তো বাকিগুলোতে দেখো এখানে উল্টাপাল্টা করে দেওয়া আছে, তাই এগুলো সঠিক উত্তর হবে না। তো ১০ এর গুণনীয়ক কখনোই ১০ থেকে বড় হবে না, ১০ থেকে ছোট হবে, এবং বা ১০ এর সমান হবে বা ১০ থেকে ছোট হবে। আর এটা ১ থেকে বড় এবং যে সংখ্যার গুণনীয়ক বের করবে সেই সংখ্যার সমান অথবা সেই সংখ্যা থেকে ছোট এরকম হবে। তো সঠিক উত্তরটা হচ্ছে ক ১, ২, ৫, ১০। ৯ নম্বর গাণিতিক সমস্যাটি হলো এ সমান ২, ৩, ৫ হলে নিচে দেখো এখানে ৩টি অপশন দেওয়া আছে। তো যেগুলো সঠিক সেগুলো আমাদের এক্ষেত্রে বাছাই করতে হবে। তো x বিলংস টু n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। আর স্বাভাবিক সংখ্যা কাকে বলে? এক্ষেত্রে n দিয়ে কি বোঝানো হয়? n দিয়ে বোঝানো হয় স্বাভাবিক সংখ্যা, এবং এই সংখ্যাগুলো হলো ১ থেকে বড় সকল সংখ্যা, অর্থাৎ ১ সহ ১ থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে তুমি যত উপরের দিকে ওঠো এগুলো হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা। তো এখন বলা হচ্ছে যে x এর মানটা হবে ১ থেকে বড় এবং ৬ থেকে ছোট, এবং x মৌলিক সংখ্যা। এখানে দেখো শর্ত কিন্তু কয়টা দেওয়া আছে? শর্ত দেওয়া আছে ৩টা। প্রথম শর্তটা হচ্ছে x হবে n এর সদস্য, তারপর হচ্ছে x এর মানটা হবে ১ থেকে বড় এবং ৬ থেকে ছোট, আরেকটা শর্ত হচ্ছে x হবে মৌলিক সংখ্যা। আচ্ছা বলো তো ১ থেকে ৬ এর মাঝামাঝি মৌলিক সংখ্যা কতগুলো আছে? দেখো ১ থেকে ৬ এর মাঝামাঝি মৌলিক সংখ্যা আছে ২, ৩, ৫। ২, ৩, ৫ এই ৩টা মৌলিক সংখ্যা আছে। তো এখানে দেখো ২, ৩, ৫ এখানে আছে। তো এটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং এটা হচ্ছে গঠন পদ্ধতি। তো এটা সঠিক উত্তর। তো আমরা একটা সঠিক উত্তর পেয়ে গেলাম। তো চলো দেখি এখন নিচেরটা ২ নম্বর অপশনটাও সঠিক কিনা সেটা আমরা দেখে নিই। তো এখানে দেখো দেওয়া আছে x বিলংস টু n, এটা আমি তোমাদেরকে বলেছি যে x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এটার মান হবে ২ এর সমান বা ২ থেকে বড় হবে x এর মান এবং ৭ থেকে ছোট হবে। তো দেখো x এর মানটা ২ এর সমান হতে পারবে, কিন্তু ৭ এর সমান হবে না, ৭ থেকে ছোট হবে। তো খেয়াল করো ২ একটা নিজেই মৌলিক সংখ্যা, তারপর ২ এর পরে আছে ৩, তারপর আছে ৫, এগুলো কি ৭ থেকে ছোট? তো এই শর্তটাও সঠিক। তারপর দেখো আমরা তাহলে দুটো অপশন পেলাম সঠিক। এখন দেখি ৩ নম্বর অপশনটা সঠিক কিনা। তো এখানে দেখো দেওয়া আছে x বিলংস টু n, ২ এর সমান বা ২ থেকে বড়, ৫ এর সমান বা ৫ থেকে ছোট, এবং x হচ্ছে মৌলিক সংখ্যা। তো এটাও দেখো সঠিক উত্তর। তো এক্ষেত্রে যেহেতু বলা হয়েছে মৌলিক সংখ্যা, তো ২ এর সমান হতে পারবে x এর মান এবং ৫ এর ছোট হতে পারবে এবং ৫ এরও সমান হতে পারবে x এর মান। তো দেখো ২ থেকে ৫ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ৩টি। তো ২, ৩, ৫। তো তিনোটাই কিন্তু সঠিক উত্তর। তো তোমরা এইভাবে কিন্তু বুঝে বুঝে কিন্তু টিক চিহ্নগুলো দাগাবে, তাহলে কিন্তু তোমরা এক্ষেত্রে ২৫-এর ভিতর বা ৩০-এর মধ্যে ৩০ই পাবে আশা করি। তো তারপর দেখো নিচের তথ্যের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে ২, ৩, ৫, ৭, এ সমান দেওয়া আছে ২, ৫ এবং বি সমান দেওয়া আছে ৩, ৫, ৭। তো এ কমপ্লিমেন্ট, এই যে উপরে সি এর মতো চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কমপ্লিমেন্ট চিহ্ন। তো এ কমপ্লিমেন্ট কোনটি? কমপ্লিমেন্ট যে সেটের উপরে কমপ্লিমেন্ট চিহ্ন থাকবে তার মানে বোঝাচ্ছে সার্বিক সেট থেকে সেই সেটের মানগুলো বাদ দিতে হবে। অর্থাৎ এর উপরে যেহেতু কমপ্লিমেন্ট চিহ্ন আছে তাই আমরা কি করব? সার্বিক সেট ইউ থেকে এর মানগুলোকে বাদ দিয়ে দেব, তারপর যে উপাদানগুলো থাকবে সার্বিক সেটে সেগুলোই হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট সেট। তো এখানে দেখো ইউর ভিতর আছে ২, ৩, ৫, ৭ এবং এ সেটের উপাদান হচ্ছে ২, ৫। তো আমরা এখান থেকে কি করব? এই ২ এবং এই ৫ বাদ দিব।
তো বুঝতে পারছো 2 এবং 5 যদি আমরা বাদ দিই তাহলে কি থাকছে 3 7 থাকছে। তো এই 3 7ই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এ কমপ্লিমেন্ট। তারপর দেখো এখানে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ সার্বিক সেট থেকে প্রথমে বি এর উপাদানগুলোকে আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে উপাদানগুলো থাকবে সেই উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে বি কমপ্লিমেন্ট। অর্থাৎ সার্বিক সেট থেকে বি সেটের উপাদানগুলোকে আমাদের প্রথমে বাদ দিয়ে নিতে হবে। তো এখানে দেখো বি এর মধ্যে আছে 3 5 7। তো এই 3 5 7 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সার্বিক সেটের ভিতরে আমার শুধু কি থাকছে 2 থাকছে। তাহলে বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 2। এবং দেখো এটাকে এর সাথে ইন্টারসেকশন করতে বলা হয়েছে। ইন্টারসেকশন মানে কি শুধু কমন জিনিসটাই যাবে। তো এখানে দেখো এর ভিতরে কি আছে 2 আছে, কিন্তু দেখো বি এর ভিতরে তো আমার 5 নাই, তাহলে 5টা বাদ যাবে। 2 যেহেতু দুইটার ভিতরে কমন আছে শুধু 2ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। চলো এখন আমরা 12 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করি। তো 12 নম্বর গাণিতিক সমস্যা দেখো এখানে একটি জটিল সমস্যা তোমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা সহজ। ব্যঞ্চিত্র দেওয়া হয়েছে, তো ব্যঞ্চিত্র থেকে কিন্তু সেটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা খুবই সহজ যদি তোমরা একটু বুঝতে পারো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ব্যঞ্চিত্রের যে গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে একটি ভিডিও তৈরি করব, আশা করি তোমরা সেই ভিডিওটিও দেখবে। তো 12 নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে সার্বিক সেট কোনটি। তো এখানে তুমি একটা জিনিস দেখো, এই যে একটা বড় গড় দেওয়া আছে, সেই বড় গড়ের ভিতরে দেখো আবার ছোট ছোট 3টি গড় আছে, অর্থাৎ এ একটি গড়, বি একটি গড় এবং সি একটি গড়। যেমন ধরো একটি বাড়িতে যেরকম কয়েকটি গড় থাকতে পারে বা রুম থাকতে পারে, তো এটা হচ্ছে ঠিক একই রকম। এটা ধরো তোমাদের বাড়ির ওয়াল, চারপাশের ওয়াল, মাঝখানে 3টি গড়। তো এই মাঝখানের 3টি গড়ই হচ্ছে তোমার এই সার্বিক সেটের উপসেট। এবং দেখো কেউ গড়ের বাইরে থাকতে পারে, আবার কেউ ঘরের ভিতরে থাকতে পারে, এরকম। তো এখানে দেখো সার্বিক সেট হচ্ছে তোমার যতটুকু এরিয়ার ভিতরে সবকিছু আছে সেই সম্পূর্ণ এরিয়াটাই হচ্ছে সার্বিক সেট। অর্থাৎ দেখো এখানে সম্পূর্ণ এরিয়া কোন বর্ণ দ্বারা বোঝানো হয়েছে, দেখো ইউ দ্বারা কিন্তু সম্পূর্ণ এরিয়াটা কিন্তু বোঝানো হয়েছে। তো এক্ষেত্রে দেখো তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে সার্বিক সেট সবসময় একটি কথা মনে রাখবে, সার্বিক সেট কিন্তু ইউ দিয়ে প্রকাশ করা হয়। তো পরে দেখো এখানে তাহলে সার্বিক সেট কোনটি, সার্বিক সেট হচ্ছে ইউ এটা। তো এখন দেখো কোনটি বি কমপ্লিমেন্ট। তোমাদেরকে আমি আগেই বলেছি বি কমপ্লিমেন্ট হচ্ছে যদি কোনো সেটের উপরে কমপ্লিমেন্ট চিহ্ন থাকে তার মানে হচ্ছে সার্বিক সেট থেকে সেই সেটটাকে বাদ দিতে হবে। তো এখানে দেখো যেহেতু বি এর উপরে কমপ্লিমেন্ট চিহ্ন আছে তার মানে বি গড়টাকেই বাদ দিতে হবে, অর্থাৎ এই যে বি গড়টা আছে সেই বৃত্তটা এটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে বাকি যে উপাদানগুলো আছে সবগুলোই হচ্ছে বি কমপ্লিমেন্টের মান, অর্থাৎ সার্বিক সেট থেকে বি গড়টাকে বাদ দিলে যা থাকবে সবই হচ্ছে বি কমপ্লিমেন্ট। অর্থাৎ এক্ষেত্রে দেখো কত আছে, 1 আছে, 4 7 এবং বাইরে আছে 8। তো এগুলোই হচ্ছে বি কমপ্লিমেন্টের মান। তো দেখো 1 4 7 8 এটা কোথায় আছে, এই যে দেখো 1 4 7 8 এটাই হচ্ছে সঠিক উত্তর। তো পরে দেখো 14 নম্বরে কি বলা হয়েছে, 14 নম্বরে বলা হয়েছে কোনটি এ ইন্টারসেকশন বি সেট। ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তো এ ইন্টারসেকশন বি সেট কোনগুলো, তো এটা বোঝার জন্য দেখো এখানে দুইটি বৃত্ত আছে, এ বৃত্ত এবং বি বৃত্ত। এই দুইটি বৃত্তের মধ্যে বলো তো দেখি কোন জায়গাটুকু কমন। তো এখানে দেখো এই যে এ বৃত্তটা আছে এবং এই বি বৃত্তটা আছে, এই বি বৃত্তের মাঝখানে দেখো এই যে আমাদের এই যে জায়গাটুকু আছে, এই যে মাঝখানে এই যে এই অংশটুকু কিন্তু দেখো কমন একটা অংশ। তো এই 2 এবং 3 উপাদান দেখো আমার এর ভিতরেও আছে, বি এর ভিতরেও আছে। তো এই 2 এবং 3ই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এর সেট। তারপর দেখো বলা হচ্ছে কোনটি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে বোঝায়, ইউনিয়ন মানে বোঝায় কমন আনকমন যত উপাদান আছে এ এবং বি এর ভিতরে সবগুলো নিয়েই গঠিত সেট। যদি কমন থাকে অর্থাৎ উভয় এর ভিতরেও আছে বি এর ভিতরেও আছে এমন কোনো উপাদান থাকে তবে সেটাকে আমরা একবার নিব। আর যদি কমন না থাকে অর্থাৎ একটার ভিতরে আছে এ এর ভিতরে আছে বি এর ভিতরে নেই, তো এরকম উপাদানকেও আমরা নিব, কমন থাকলেও নিব, না কমন থাকলেও নিব। তো এখানে দেখো এ এবং বি এর ভিতরে কি কি আছে, 1
1 2 3 4 5 6 তার মধ্যে দেখো 2 3 কিন্তু এ এর ভিতরেও আছে বি এর ভিতরেও আছে। এই 2 3 হচ্ছে কমন, তাই এদেরকে আমরা একটি একটি করে নিব। তাহলে কি হবে 1 2 3 4 5 6 এই উপাদানগুলো আমরা পাবো। তাহলে এখানে দেখো কোথায় আছে, দেখো ক নাম্বারে আছে 1 2 3 4 5 6। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই সকল গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় খুব সহজে। তো পরবর্তী ক্লাসে আমরা এই যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে বিস্তারিত শেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখেছো। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।